হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। শুভলক্ষ্মী চলে যায় স্বপ্নার বাড়িতে। সেখানে কলিং বেল টেপা মাত্রই উপস্থিত থাকে মোহনা। বলে, দেখ, আমি একটা খুন করেছি, প্রয়োজন হলে তোকে আর একটা খুন করব, শাস্তি কিন্তু ওই একটারই পাবো। তাই কোনো বাড়াবাড়ি একদম নয়। শুভলক্ষ্মী এখানে আসছে, কোনোভাবেই যেন সত্যিটা জানতে না পারে। এবং আমি যে এইসব কিছুর সঙ্গে জড়িয়ে আছি সেগুলো যদি জানে, তাহলে কিন্তু স্বপ্না তোর একদিন কি আমার একদিন। তুই চিনিস আমাকে খুব ভালো করে। ওদিকে আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ো, তাহলে আর দেখতে পারবে না। আমি দরজাটা খুলছি। কলিং বেল টেপা মাত্রই দরজাটা খুলে দেয় স্বপ্না। বা ভেতরে এসে শুভলক্ষ্মী বলে যে, দেখ, তোর জন্য আমার স্বামী বিনা কারণে শাস্তি পাচ্ছে। লোকে ওকে ভুল বুঝছে স্বপ্না। তুই যা জানিস আমাকে সত্যিটা বলে দে। তুই এমন কেন করছিস বল? তুই তো সেদিন আমাদের ফোন করে ওই কেবিনে রেখেছিলিস, তাহলে তুই কি ইচ্ছে করে আমাদের ফাঁসালি কেন? এই সব নিয়ে প্রশ্ন করতে শুরু করে। ভাবে যে আমার করার কিচ্ছু ছিল না, শুধু এতটুকুই তুমি জানো, আর কিছু জানার দরকার নেই, কারণ আমার যা মনে হয়েছে আমি সেটা করেছি। এখন তোমার যা মনে হয় তুমি সেটা করো। আর তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোর কাছে হাত জোর করছি স্বপ্না, দরকার হলে পায়ে পড়ছি, তুই আমার আদিকে এরকম করে কষ্ট দিস না। আমার পরিবারের সবাই ওর জন্য খুব চিন্তা করছে। দেখো মোহনা, দেখো শুভদি, তোমার সঙ্গে কোনো কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। বারবার কেমন জানি স্বপ্ন কথা বলছে আর আলমারির দিকে তাকাচ্ছে। সেটা দেখে খানিকটা সন্দেহ হয়ে যায় শুভর। শুভ বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েও সেখানে অসুস্থতার ভান করে আর বলে, আমাকে এক গ্লাস জল খাওয়াবি? এরপরে জল এনে দেওয়া হয়। শুভ জলটা খাচ্ছে আর বলছে, তুমি এটা খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে আর তুমি থাকবে না। শুভ যাওয়ার সময় বলে, না, আমাকে আলমারিটা তো চেক করতেই হবে। তখনই মোহনা ভেতরে আছে, অবাক হয়ে যায় শুনে। বলে, এই তো, আমি এবার ধরা না পড়ে যাই শুভর কাছে। ও যা মেয়ে, ও যদি সব সত্যিটা জেনে যায় তাহলে খেলা শেষ হয়ে যাবে। আর এই মেয়েটা স্বপ্না আমাকে আবারও ডাবল গেম করে ফাঁদে ফেলে দিল। কীরকম করে আমাকে ফাঁসিয়ে নিল আমি ভাবতেও পারছি না। কী করে পারলো? এখন আমাকে ওকে সরিয়ে দিতে হবে। ও যদি বাইরে থাকে তাহলে অনেক সমস্যা, অনেক কিছু ঘটতে পারে। তার থেকে ওকে সরিয়ে দিলে আমার রাস্তাটা পরিষ্কার হবে। ওর জন্য আমার আদিটা ফেসে গেল। আমি তো জানি আদি কোনো খুন করেনি, ও নির্দোষ, তবে ওকে কিভাবে প্রমাণ করব সেটাই আমি বুঝতে পারছি না। এরপরে সেখান থেকে মোহনা সরে যায়, গিয়ে আলমারিটা চেক করতে শুরু করে। সেখানে গিয়ে কোনো কিছু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে না পেলে স্বপ্না ধাক্কা মেরে সরিয়ে দেয়। বলে, শুভদি, তুমি এরকম করছো কেন? হ্যাঁ, তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও, এখানে কিচ্ছু পাবে না তুমি। আমি লাগেজ গুছিয়ে ফেলেছি, এখান থেকে চলে যাব। বেরো তো, তুমি বেরো। এই বলে ধাক্কা মেরে বের করে দেয়। আর ভাবতে লাগে যে মোহনা তো এখানে ছিল, তার মানে কি মোহনা নেই? ও ওই জানলাটা দিয়ে পালিয়ে গেছে, ওর যাওয়াটাই উচিত ছিল। মোহনা চলে যাওয়ার পরপরই সে কাউকে একটা ফোন করে আর বলে যে, আদ্রিতকে ফাঁসিয়ে দিয়েছি, এখন আমার এখানে থাকলে চলবে না, আমার প্রাণ সংশয় হতে পারে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে ফোন রেখে দেয়। দরজার বাইরে গিয়েও কাকুতি মিনতি করছি, বলছে যে, দেখ, এরকমটা করিস না স্বপ্না। তুই বল, তোর দাদাবাবু কোনো অন্যায় করেনি, পুরো প্রেস মিডিয়া সবাই ওকে দোষারোপ করছে, ও অন্যায় করতে পারে না, আমি জানি তো। এগুলো আমাকে বলে কোনো লাভ হবে না, তুমি চলে যাও। শুভ কী করবে বুঝতে পারে না, বাড়ি থেকে বেরিয়ে পড়ে, রাস্তায় হাঁটছে। এই বাড়ির সবাই অবাক হয়ে গেছে। অয়না এবং শিরিনকে ঘরের বাইরে থেকে দরজা লক করে পালিয়ে গেছে নাকি শুভলক্ষ্মী। এগুলো নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে। কাকিমণি বলছে যে, ওই মেয়েটা তো ধুরন্ধর, নাই, স্বামীর এখন বিপদ হয়েছে, বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আমি আগেই বলেছিলাম যে সব দায়িত্ব পেয়ে গেছে শুভদি, এখন ও আর বড়দের কোনো কথাই শুনবে না। সেই কথাটা হলো তো? আমি এক্ষুনি ফোন করছি আমার বরকে, বলছি যে আসলে ও পুলিশ স্টেশনে আছে কিনা সেটা দেখতে, কী ঘটছে সেগুলো যাচাই বাছাই করতে। তা না হলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। বাহ, তুমি তো শুভদিকে দেখতে পারতে না, এখন আবার ওর খোঁজখবর নিচ্ছ, ভালোটা চিন্তা করছো কেন বলো তো? আমি যদি ওর সাথে ঝগড়া করি সেটাতেও তোমাদের দোষ, আবার যদি ওর সাথে ভালো আচরণ করি তাহলেও তোমাদের অয়না শিরিনের সন্দেহ হয়। আমি তো যাচ্ছিলাম ওদিক দিয়ে, চিৎকার চেঁচামেচি শুনলাম, ভাবলাম যে না, কী বা হলো, হয়তো বা অসুস্থ হয়েছে নাকি, কিন্তু না, দেখিস ওরা দুজন ঘরে আটকা পড়ে আছে। কি মেয়ে, আজকে আসুক আগে, ওকে আমি কোনোভাবেই ছাড়বো না। কি ভেবেছে কি শুভ, আমাদের এরকম বোকা বানিয়ে চলে গেল? সেটাই তো তুমি মাথায় তুলেছ, শাশুড়ি নয় মা হয়ে ওকে সবসময় আগলে রেখেছো, এখন তো তোমাকে রাস্তা টানতে হবে। তা না হলে বুঝতেই পারছো কি ঘটছে। এই অঘটনগুলো থেকে বেরিয়ে আসাটা এতটা সহজ হবে না। সব কিছু মিলিয়ে শুভকেই দোষারোপ করা হয়। তখনই পুলক চলে আসে
আমার ছেলেটার কেস লড়ার জন্য কেউ এখনও লয়ার পাওনি? পেয়েছি। কি করে পাবো? কেউ কেসটা লড়তে চাইছে না। তখনই তার ভাইসহ এসে বসে। হঠাৎ একজন লয়ার এসে উপস্থিত। তাকে দেখে সবাই খানিকটা চমকে যায়। সে পরিচয় দেয় যে সে আসলেই কেসটা লড়তে চায়, আর কোনোভাবে আদ্রিতের কোনো শাস্তি যাতে না হয় সেদিকে কী পথ করে তাকে বের করা যায় সেগুলো যাচাই বাছাই সে করছে। তার সঙ্গে কথা বলতে শুরু করে। রাস্তায় যখন শুভলক্ষ্মীর সঙ্গে পাড়া প্রতিবেশীর দেখা হয়, তারা জানায় যে না, শুভদের বাড়িতে প্রেস মিডিয়া গিয়েছিল, এমনকি পুলিশও। সেগুলো নিয়ে পরিবারের সবাই যা হেনস্থা হয়েছে। ফোনে তো দেখা যাচ্ছে যে কী করে ওই লোকটাকে খুন করেছে শুভর স্বামী আদি। এমনকি সবাই জানে যে এই পাড়াটার বদনাম রটিয়ে ছাড়লো এরা। আমরা তো ভেবেছিলাম ওদেরকে খুব ভালো লোক, কিন্তু পরে দেখি যে না, এদের থেকে খারাপ আর মানুষ নেই। এই সব কিছু মিলিয়ে কোনো কিছুতেই আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। এরপরেই সব কিছু নিয়ে শুভলক্ষ্মী চিন্তিত হয়ে যায়। সবার গালমন্দ প্রতিবেশীর খেয়েও সে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। মহিলারা বলাবলি করে যে আদ্রি তাকে ভালো ভেবেছিল, সে যে এরকম কিছু করতে পারে কেউ ভাবেনি। শুভ এখন খুনির স্বামী, বউ হিসেবে সবার কাছে পরিচিত। তার স্বামী খুনি, এগুলো নিয়ে খুব মন খারাপ। শুভলক্ষ্মী বাড়িতে ফিরে যায়। সেখানে গিয়ে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। বলে, মা, তোমাদের বাড়িতে প্রেস এসেছিল? হ্যাঁ। তুমি কোথায় ছিলে শুভ? কোনো খোঁজখবর তোমার নেই। আমরা প্রেসকে বোঝাতে বোঝাতে অস্থির হয়ে গেলাম। পরিবারের সবাই এতটা বড় বিপদে তুমি কাউকে না বলে চুপি চুপি বাড়ি থেকে কেন বেরিয়ে গিয়েছিলে? তোমাকে বলা হয়েছিল পরিবারের সঙ্গে থাকতে। তুমি কি এরকমটাই করবে? শুভদি ছিল বলে আমরা আমাদের এই বাড়িটা ফেরত পেয়েছি। এখন এই বিপদ থেকে শুভদি আমাদের রক্ষা করবে। অয়না, শিরিন, তোমরা চুপ থাকো। দেখো, আমি আসতে চেয়েছিলাম, কোনো একটা কাজে আমি আটকা পড়েছি, আসতে পারিনি। উনি কে? উনি হচ্ছেন আদ্রিতের ওয়াইফ। আমি আদ্রিতের এই কেসটা লড়তে চাই। দেখুন, এই কেসটায় কোনো মেরিট নেই, কারণ পুলিশ যে আসলে ওই ছুরিটাতে আদ্রিতের হাতে ছাপ পেয়েছে। এমনকি বডিটার এমন অবস্থা যে তারা নিশ্চিত করতে পারছে না কয়টার সময় সে চলে গেছে। আর তার সঙ্গে সঙ্গে অনেকগুলো আইডেন্টি রয়েছে যার মাধ্যমে প্রমাণ করা খুব সহজেই যাবে যে আদ্রিতি আসলে এই খুনটা করেছে। না, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার স্বামী কোনো অপরাধ করেনি, কোনো খুন করেনি। বিশ্বাস করুন, যা কিছু করেছে অন্য কেউ করিয়ে তাকে ফাঁসিয়েছে। সেগুলো ম্যাডাম প্রমাণ সাপেক্ষ। কী করে প্রমাণ করবেন? তার জন্য তো আমাদের কাছে সলিড কিচ্ছু নেই। তবে আমাকে ভাবতে দিন, আমি কিছু না কিছু একটা করব। আমাকে একটু সময় দিন। আমি এই কেসটার মধ্যে কিছু নাই জেনেও নিয়েছি শুধুমাত্র আদ্রিতের কারণে, আর আমি এই কেসটা জেতার চেষ্টা করব। মা, তোমরা কি আদ্রিকে জানিয়েছো যে ওর কেস লড়ার জন্য লয়ার পাওয়া গেছে? ওকে নির্দোষ এবার প্রমাণ করা যাবে, ও ঠিক বেরিয়ে আসবে। আমি জানি আমার আদি কোনো অন্যায় করেনি। শুভ, এবার তুমি চোপো। আমাদের লয়ারের সঙ্গে কথা বলতে হবে তো। দেখুন, আমি জানি না আপনাকে কে খবর দিল, তবে আপনি এসে ভালো করেছেন। অনেক বড় বড় লয়ার রয়েছে, তারা কেউ নিতে চায়নি আসলে কেসটা। আমি জানি না আমার ছেলেটার কী হবে। আমার জীবনে এত পরীক্ষা কেন? আমি যখন বিদেশের মাটিতে গিয়েছিলাম, শুষ্ক একটা সুতো দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সেখান থেকে আমি বড়লোক কোটিপতি হয়েছিলাম। এরপরে সেখানের ব্যবসা শেষ করে আমাকে ফিরে আসতে হলো দেশে। আবারও লড়াই করতে হচ্ছে, নতুন করে ব্যবসা দাঁড় করাতে, নতুন করে সব কিছু জীবনে ফিরে পেতে। আমার জীবনে কি লড়াইটা কখনো কমবে না? আর এই সব নিয়ে খুব চিন্তিত। লয়ার জানায় যে আমি কিভাবে কেসটা হ্যান্ডেল করব সেই বিষয়গুলো বুঝে শুনে আপনাদের সবগুলো জানিয়ে দেব। এই বলে সে চলে যায়। লোকটার ভাবসাব আমার ভালো লাগলো না দাদা। কেমন জানি বলছে এই কেসটা যেটা এতটা সহজ হবে না। আবার এই কেসটা নিয়েছে আদির জন্য। কিছুই তো বুঝলাম না। আমি কালকে কোর্টে যাব, দেখব যে উনি কী করে কেসটা লড়ে। আমার আদি নির্দোষ, তাকে তো নির্দোষ প্রমাণ আমাকে করতেই হবে। শুভর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বলে যে তোমার যাওয়ার প্রয়োজন নেই শুভ, তুমি গিয়ে কোনো না কোনো একটা বিপদ ঘটিয়ে ছাড়বে। শুভ বলে যে না, আমার হাজব্যান্ডের বিপদ, আমাকে যেতেই হবে। শুভ চলে যায়। গিয়ে দেখতে পারে কোর্টের বাইরে আদিকে পুলিশ ভ্যানে করে আনা হচ্ছে। আর এরপরে আদির দিকে ছুটে যায় শুভ, কিন্তু কোনোভাবেই প্রেস, মিডিয়া সবাই ঘিরে ধরে আদিকে। শুভর সঙ্গে দেখাই হয় না। ওই ভিড়ের মাঝেও আদির জন্য অপেক্ষা করে যায় শুভ। কোনোভাবে তার স্বামীকে সে বিপদে পড়তে দেবে না। আজকে শুভকে বাঁচাতে গিয়ে আদির এই অবস্থা। কেউ না কেউ তাকে ফাঁসিয়েছে আর তাকে খুঁজে বের করবেই। আর ওই বডিটা আসলেই যার কথা বলা হচ্ছে স্বপ্নার ভাই, সে কি সত্যি, সেটাই ওর যাচাই করবে শুভ। কী হতে চলেছে গৃহপ্রবেশ সিরিয়ালের পরবর্তী টুইস্টে? আদিকে দেখে ছুটল শুভ কাছে। প্রেস মিডিয়ার মধ্যে নির্দোষ প্রমাণের চেষ্টায়। আজকে যেভাবে শুভ অনুরোধ করেছে স্বপ্নাকে, কোনোভাবেই সে তার অনুরোধ রাখেনি। উল্টে বাড়ি থেকে বের করে দিয়েছে শুভকে। এতে করে সন্দেহ হচ্ছে, কারণ স্বপ্নার গায়ে মারের দাগ পেয়েছি।
গলায় রশি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে, কিন্তু সে বলে পিঁপড়া কামড়েছে। কোনো রকমে নিজেকে আড়াল করে ফেলে। এগুলো থেকে নিজেকে বের করে আনতেই শুভ এবার তার স্বামীকে নির্দোষ মান করবে। সে আদ্রিতের সঙ্গে দেখা করতে চলে যায়। নানাভাবে আদ্রিতকে নির্দোষ মান করতে পথ খুঁজছে শুভ। একটা না একটা সে পেয়েই যাবে। তার প্রাণের প্রিয় স্বামীকে সে এরকম করে কষ্ট পেতে দেবে না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।